প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমার লাইফ নষ্ট হওয়ার আসল কারণ দারিদ্র না, ভাগ্য না, মানুষের সমালোচনা না। তোমার লাইফ নষ্ট হওয়ার আসল কারণ হলো তুমি প্রতিদিন নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙো। তুমি জানো কি করা দরকার কিন্তু করো না। তুমি জানো কোন অভ্যাস তোমাকে শেষ করে দিচ্ছে, তবুও সেটা ছাড়ো না। দিনের পর দিন তুমি মোটিভেশন খুঁজে বেড়াও কিন্তু ডিসিপ্লিন তৈরি করো না। আর এভাবে ধীরে ধীরে তোমার স্বপ্নগুলো মারা যায়। শোনো, সাকসেস একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তৈরি করে। যেদিন তুমি অজুহাত বন্ধ করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা কষ্টের মধ্যেও থেমে যায়নি। তোমার লাইফ নষ্ট হওয়ার আসল কারণ কি জানো? তোমার লাইফ নষ্ট হচ্ছে কোনো বড় কারণে না, ছোট ছোট ভুলের কারণে, যেগুলো তুমি প্রতিদিন করছো। তুমি ভাবছো তুমি সময় নষ্ট করছো না, কিন্তু সত্যি হলো তুমি নিজের ভবিষ্যৎ ধ্বংস করছো চুপচাপ। আজ এই ভিডিওটা শুধু দেখার জন্য না, নিজের জীবন বদলানোর জন্য দেখো। কারণ শেষ পর্যন্ত তুমি হয় বদলাবে, না হয় জীবন তোমাকে ভেঙে দিয়ে চলে যাবে। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন থেমে যাচ্ছি? আমার জীবনটা কেন এমন হয়ে যাচ্ছে? শোনো, সত্যটা কঠিন কিন্তু দরকারি। তোমার লাইফ নষ্ট হওয়ার আসল কারণ ভাগ্য না, না, তোমার অভিশাপ না, তোমার কিছু ছোট ছোট অভ্যাস যেগুলো তুমি গুরুত্ব দাও না। আর এই ছোট ভুলগুলো ধীরে ধীরে তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। সবচেয়ে বড় সমস্যা এটা, তুমি আর বিশ্বাস করো না আমি পারবো, তুমি শুধু ভাবো আমার দ্বারা হবে না। এই একটা চিন্তা তোমার পুরো জীবন নষ্ট করে দিচ্ছে। কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই প্রথমে বিশ্বাস করেছিল আমি পারবো, যদিও কেউ পাশে নেই। আর তুমি তুমি নিজের ভেতরে সেই শক্তিটাকেই মেরে ফেলেছ। তুমি ডিস্ট্রাকশনের দাস হয়ে গেছো। আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মোবাইল, সোশ্যাল মিডিয়া, রিলস, ভিডিও গেম। তুমি ভাবো আমি একটু সময় কাটাচ্ছি, কিন্তু সত্যি কি জানো? তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। যখন তুমি স্ক্রল করছো, তখন কেউ না কেউ নিজের স্ক্রল তৈরি করছে, টাকা উপার্জন করছে, জীবন বদলাচ্ছে। আর তুমি তুমি শুধু সময় হারাচ্ছ চুপচাপ। তুমি সময়কে গুরুত্ব দিচ্ছ না। সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। তুমি বলো কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর কখনোই আসে না। আজকে না করলে কালও করবে না, এখন না করলে কখনোই করবে না। এই অলস লেটার মেন্টালিটি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তুমি ভয়কে তোমার বস বানিয়ে ফেলেছো। তুমি কি জানো তুমি যা হতে চাও তার থেকে তুমি একটা জিনিসের কারণে দূরে আছো, ভয়। লোকে কি বলবে যদি আমি ফেল করি, যদি আমি সফল না হই? এই প্রশ্নগুলো তোমাকে থামিয়ে রেখেছে। কিন্তু সত্যটা কি জানো? যারা আজ সফল তারা একসময় তোমার থেকেও বেশি ভয় পেত, কিন্তু তারা ভয়কে জিতেছে। আর তুমি ভয়কে জিততে দিচ্ছ। তুমি নিজেকে হালকা ভাবে নিচ্ছ। তুমি ভাবো আমি তো সাধারণ মানুষ। এটাই সবচেয়ে বড় মিথ্যা। তুমি সাধারণ না, তুমি হতে পারো সবার চেয়ে বেস্ট। কিন্তু সমস্যা হলো তুমি নিজেকে কখনো সিরিয়াসলি নাওনি। তুমি নিজের পোটেনশিয়ালকে অবহেলা করেছো। বাস্তব সত্য কথা কি জানো? তোমার লাইফ নষ্ট হচ্ছে না হঠাৎ করে, এটা ধীরে ধীরে হচ্ছে। প্রতিদিন ছোট ছোট ভুল, প্রতিদিনের অলসতা, প্রতিদিনের অজুহাত, এগুলো মিলে তোমার জীবনকে ভেঙে দিচ্ছে। এখন প্রশ্ন হলো তুমি কি এখানে থেমে থাকবে, নাকি নিজের লাইফকে নতুন করে শুরু করবে? কারণ সত্যি কথা হলো আজকে তুমি যেভাবে বাঁচছো, আগামী 5 বছরও তুমি একইভাবে থাকবে যদি তুমি এখন না বদলাও। তুমি ভাবছো তোমার সমস্যা বাইরে, কিন্তু সত্যি কথা হলো তোমার সবচেয়ে বড় সমস্যা তুমি নিজেই। তুমি নিজেকে আটকাচ্ছ, তুমি নিজেকে ছোট করে রাখছো, তুমি নিজেকে বিশ্বাস করছো না। কিন্তু শোনো, এখনো সময় শেষ হয়নি। তুমি চাইলে সব বদলাতে পারে। তুমি চাইলে নতুন জীবন শুরু করতে পারো, কিন্তু তার জন্য দরকার একটাই সিদ্ধান্ত, আমি আর আগের মতো থাকবো না। তোমার জীবন ধীরে ধীরে নিচে কেন নামছে? এখন প্রশ্ন হলো আমি কি আবার উঠে দাঁড়াতে পারবো? আমি কি আমার লাইফ বদলাতে পারবো? শোনো, উত্তর একটাই, পারবে, কিন্তু বদলাতে হবে তোমাকেই। সবাই বলে আমি বদলাতে চাই, কিন্তু সত্যি কি জানো? শুধু চাওয়া দিয়ে কিছু বদলায় না। সিদ্ধান্ত লাগবে, একটা শক্ত সিদ্ধান্ত।
আমি আর আগের মতো থাকবো না। কারণ ইচ্ছা দুর্বল হয়, কিন্তু সিদ্ধান্ত মানুষকে ভেঙে আবার গড়ে তোলে। তোমার মাইন্ডসেটই তোমার ভবিষ্যৎ। তুমি যেভাবে চিন্তা করো, তোমার জীবন সেভাবেই গড়ে ওঠে। তুমি যদি ভাবো আমি পারবো না, তুমি পারবে না। তুমি যদি ভাবো আমি চেষ্টা করব, তুমি মাঝপথে থেমে যাবে। কিন্তু যদি তুমি ভাবো আমি করবই, তখনই পরিবর্তন শুরু। তোমার জীবন তোমার কাজের আগে তোমার চিন্তা দিয়ে নিয়ন্ত্রিত হয়। অনেকেই ভাবে ডিসিপ্লিন মানে চাপ। না, ডিসিপ্লিন মানে হলো স্বাধীনতার দরজা। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো অলসতা থেকে, ডিস্ট্রাকশন থেকে, এক্সকিউজ থেকে, তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হও। তুমি যা অ্যাভয়েড করছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করছে। শোনো একটা সত্যি কথা, তুমি যে কাজটা প্রতিদিন এড়িয়ে যাচ্ছ সেটাই তোমার জীবন বদলাতে পারতো। পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, প্র্যাকটিস, উইজডম, তুমি এগুলোই এগিয়ে যাচ্ছ আর ভাবছো জীবন বদলাবে। অসম্ভব। ওয়ান ডে, মানুষ কখনো ওয়ান ডেতে পৌঁছায় না। তুমি বলো একদিন শুরু করব, সময় হলে করব, মুড আসলে করব, কিন্তু সত্যি হলো ওয়ান ডে কখনো আসে না। শুধু ওয়ান ডে আসে যেদিন তুমি শুরু করবে না, সেদিনেই তুমি পিছিয়ে যাবে। সফলতা কোনো জাদু না, এটা রুটিন। তুমি ভাবো সফল মানুষ আলাদা কিছু করে না, তারা শুধু প্রতিদিন একই কাজ করে, আবার আবার আবার। তাদের সেক্রেটকে জানো? তারা কনসিস্টেন্ট। আর তুমি আজ করো, কাল ছেড়ে দাও, পরশু আবার শুরু। এই চক্রেই তুমি আটকে আছো। তুমি টায়ার্ড না, তুমি মেন্টালি উইক হয়ে যাচ্ছ। তুমি বলো আমি ক্লান্ত, কিন্তু সত্যি কি জানো, তুমি শারীরিকভাবে না, মানসিকভাবে হাল ছেড়ে দিচ্ছ। কারণ যে মানুষ সত্যি ফাইট করে সে ক্লান্ত হলেও থামে না। অজুহাত তোমার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, অজুহাত তোমার সবচেয়ে বড় শত্রু। শোনো, সময় নাই, সুযোগ নাই, পরিবেশ ভালো না, মানুষ সাপোর্ট করে না, এগুলো সবচেয়ে বড় অজুহাত। সফল মানুষরা অজুহাত খোঁজে না, তারা পথ বানায়। একটা সত্যি কথা শোনো, তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা এক জায়গায়, তুমি নিজেকে সিরিয়াসলি নিচ্ছ না। তুমি ভাবো আমি পরে বদলাবো, কিন্তু জীবন বলে নাও অর নেভার। যদি তুমি আজও না বদলাও তাহলে আগামী 5 বছরেও তুমি এখানেই থাকবে, আর 5 বছর পর তুমি একই জায়গায় থাকবে। কিন্তু যদি তুমি এখনই সিদ্ধান্ত নাও, তাহলে তোমার জীবন শুরু হতে পারে আজ থেকেই। হ্যাঁ, আজ থেকে তোমার জীবন শুরু হতে পারে। তুমি যদি এখান পর্যন্ত শুনে থাকো, তার মানে তুমি ভেতরে কোথাও বদলাতে চাও। হ্যাঁ, ভেতরে কোথাও বদলাতে চাও, এটাই পার্থক্য। কেউ শুধু শোনে আর কেউ জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়। আজ শেষ অংশে তুমি শুধু কথা শুনবে না, তুমি নিজের ভেতরের মানুষটাকে মুখোমুখি দেখবে। শোনো, জীবন কখনো নতুন করে শুরু করার সুযোগ দেয় না বারবার, কিন্তু একটা জিনিস দেয়, একটা মুহূর্ত, যেটা তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এই মুহূর্তটাই এখন। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি বদলাবো, আমি উঠবো, আমি থামবো না, তাহলে তোমার পুরনো জীবন এখানেই শেষ। তারা আলাদা কেউ না, তারা শুধু একবার ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, আর কখনো থামেনি। তাদের সেক্রেটকে জানো? তারা মোটিভেশনের অপেক্ষা করে না, তারা মুডের উপর নির্ভর করে না, তারা ফিল গুড চায় না। তারা কাজ করে মন থাকুক বা না থাকুক। পেইন তোমাকে ভাঙার জন্য না, গড়ার জন্য আসে। तुम जो दर से रहे हो, यूं तुम्हें खत्म करने के लिए नहीं है, ये तुम्हें एक नया इंसान बना के लिए है। তুমি যে কষ্ট পাচ্ছ এটা তোমাকে শেষ করার জন্য না, এটা তোমাকে নতুন মানুষ বানানোর জন্য। কিন্তু সমস্যা হলো তুমি কষ্টকে স্টপ সাইন বানিয়ে ফেলেছ, আর সফল মানুষরা কষ্টকে ফুয়েল বানায়। আজ থেকে 3টা জিনিস বন্ধ করো যদি সত্যি বদলাতে চাও। এই 3টা জিনিস এখনই বন্ধ করো। অজুহাত দেওয়া, সময় নষ্ট করা, একদিন হবে চিন্তা করা। কারণ এই 3টা জিনিসই তোমাকে ধ্বংস করছে। ডিস্ট্রাকশন না কাটলে ডেস্টিনি তৈরি হবে না। তুমি যদি দিনে 5-6 ঘন্টা ফোনে নষ্ট করো, তুমি কখনো নিজের লাইফ বিল্ড করতে পারবে না। কারণ কেউ স্কিল শিখছে, কেউ কাজ করছে, কেউ গ্রো করছে, আর তুমি তুমি স্ক্রল করে নিজের ফিউচার হারাচ্ছ। তুমি ভাবো ফ্রিডম মানে যা ইচ্ছা করা। না, সত্যিকারের ফ্রিডম হলো নিজেকে কন্ট্রোল করা। যখন তুমি বলবে আমি কাজ করব, তুমি করো। আমি থামবো না, তুমি থামো না।
তখনই তুমি পাওয়ারফুল হয়ে যাবে। একদিন তুমি আফসোস করবে। শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি এখন না বদলাও, একদিন তুমি বসে ভাববে আমি যদি তখন শুরু করতাম। আর সেই আফসোস তোমাকে ভেতর থেকে ভেঙে দিবে, কারণ সময় কাউকে অপেক্ষা করে না। তুমি সাধারণ না, তুমি পোটেনশিয়াল নষ্ট করছো। তুমি ভাবো তুমি অর্ডিনারি, না, তুমি একটা আনফিনিশড স্টোরি, যার এন্ডিং তুমি এখনো লিখোনি। তুমি চাইলে মিলিয়নিয়ার হতে পারো, স্ট্রং হতে পারো, রেসপেক্টেড মানুষ হতে পারো, কিন্তু প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস করতে হবে। এখন সিদ্ধান্ত নাও, পুরনো তুমি নাকি নতুন তুমি। এখন প্রশ্ন একটাই, তুমি কি পুরনো ভার্সন হয়ে থাকবে নাকি নতুন জীবন শুরু করবে? কারণ মাঝামাঝি কিছুই নেই। হয় তুমি বদলাবে, না হয় তুমি একই জায়গায় থাকবে। তোমার জীবন নষ্ট হচ্ছে না বাইরের কারণে, তোমার ভেতরের সিদ্ধান্তের কারণে। তুমি যতদিন বলবে পরে করব, সময় হলে করব, মুড এলে করব, ততদিন তুমি পিছিয়ে থাকবে। আজ থেকে তুমি আর আগের মানুষ না। আজ থেকে তুমি এক্সকিউজেস মানুষ না, তুমি অ্যাকশন মানুষ, তুমি ডিসিপ্লিন মানুষ, তুমি আনস্টেবল মানুষ। কারণ সত্যিটা হলো, পৃথিবী কাউকে থামায় না, মানুষ নিজেই নিজেকে থামায়। যদি তুমি এখনই উঠে দাঁড়াও, তাহলে তোমার ভবিষ্যৎ বদলাবে। আর যদি তুমি আবারও দেরি করো, তাহলে জীবন শুধু একটা জিনিসই করবে, তোমাকে পিছিয়ে ফেলে চলে যাবে। তাই বলছি, তোমার জীবন নষ্ট করো না। হ্যাঁ, তোমার জীবন নষ্ট করো না। তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। যে যাই বলুক, তুমি নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। তুমি এখন হয়তো ব্যর্থ, হ্যাঁ, তুমি হয়তো এখন ব্যর্থ। একদিন তোমার গল্প সবাই বলে বেড়াবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। আপাতত এখন তোমাকে ধৈর্য ধরতে হবে, গোপনে মেহনত করতে হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনোই হাল ছেড়ো না। হ্যাঁ, আমি বলছি তুমি পারবে, কখনোই হাল ছেড়ো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও থেকে তুমি যে জিনিস শিখতে পেরেছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি যে পরিস্থিতির মধ্যে আছো এখন, সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।